দাঁড়ান দাঁড়ান, একটা ভালো খবর দিচ্ছি, এই ভিডিওটা দেখে যান। না না, পুরোটা দেখতে বলছি না, কিছুটা দেখুন, বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছেন একটা ভালো বাংলা সিনেমা, না না, এমন কোনো সিনেমা নয় যেটা দেখতে গিয়ে আপনি ঠকে যাবেন, আপনার 200-300 টাকা পুরো একদম গাদার ওখানে চলে যাবে, না ওরকমটা নয়। ঘটনাটা হচ্ছে, এই সিনেমাটা দেখলে আপনার টাকা তো ওসুল হবেই, সঙ্গে এসে বন্ধুদের সঙ্গে আরো শেয়ার করে তাদেরকেও বলতে পারবেন যা গিয়ে দেখে হয়, না হলে যদি সিনেমা হল থেকে চলে যায় পরে কিন্তু আফসোস করিস, কারণ ওটিটি প্ল্যাটফর্মের কিন্তু প্রিমিয়ামের খরচটা কিন্তু একটু বেশি, তাই নয় কি? হ্যাঁ, যাই হোক, আমি কথা বলছি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল ফিল্ম ফেস্টিভ্যালে অনেক আগে, ওই 14 তারিখের দিকে, কিন্তু সেটা হচ্ছে ঠিক একদিন আগে সেই সিনেমাটাকে রিলিজ বন্ধ করে দেওয়া হয়, মানে রিলিজ আটকে দেওয়া হয়। ঠিক আছে, এই বুঝতেই তো পারেন ইন্ডাস্ট্রির কত রকম পলিটিক্স ব্যাপার স্যাপার থাকে। এবার সেই কারণে সেটা পরের ব্যাপার, সেটা ইউটিউবে বহু লোক বলে দিয়েছে, সেই ব্যাপারে বলবো না। আজকের কথা বলবো শুধু সিনেমাটা নিয়ে। এই সিনেমা লাস্টে সবকিছু করে যখন রিলিজ হলো, এই জাস্ট রিলিজ হলো, আর এই সিনেমাটা দেখে এলাম, এই সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমাটা একটা ফাড়ু সিনেমা। বাংলায় এরকম সিনেমা কেউ বানিয়েছে বলে আমার মনে হয়নি, মানে এত কম বাজেটে স্টোরি টপ নচ, এখানে ভিডিওগ্রাফি ফাটাফাটি, এখানে যে আর্ট ডিজাইন যেভাবে করেছে লাজবাব, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি খেটে বানিয়েছে। আর অ্যাক্টিং, অ্যাক্টরদের অ্যাক্টিং এ আসি, মানে সিনেমাটা দেখে কি মনে হচ্ছে জানেন তো, সব অ্যাক্টররা বহুদিন ধরে রিহার্সাল করে, পুরো মুখস্থ করে, পুরো জিনিসটাকে একেবারে রপ্ত করে মাঠে নেমেছে। একে তো ফাটাফাটি অ্যাক্টর রয়েছে, রুদ্রনীল ঘোষ রয়েছে, পায়েল রয়েছে, সেদারে হচ্ছে আমাদের সৌরভ দাস রয়েছে, অমিত সাহা রয়েছে। এবার এই সব লোকজন যে রয়েছে, এরা কেমন কাজ করেছে, এক একজন তার নিজের জায়গায় ফাড়ু অ্যাক্টর ভাই, ফাটিয়ে দিয়েছে। আর সব থেকে আরো একটা বড় জিনিস, এই সিনেমাটা যে বাজেটে যেভাবে দেখানো হয়েছে, এই সিনেমার যদি গল্প বলা যায়, গল্প তো এমনিতে বলা উচিতই নয়, এখানে একটা 20 কোটি টাকার বটল রয়েছে, আর সেটাকে নিয়েই হচ্ছে সিনেমা। ঠিক আছে, একাডেমি অফ ফাইন আর্টস, এই যে আর্টস ব্যাপারটা রয়েছে, এটা কিন্তু একটা চুরির ফিল্ম। ঠিক আছে, এই যে চুরিটা কিভাবে হবে, কি ব্যাপার পুরো জিনিসটা, চুরিও কিন্তু একটা আর্ট, সেটা হচ্ছে ডিরেক্টর তার ইন্টারভিউতে বলেছে, সেটাকে ভালো করে ডেসক্রাইব করেছে, কিভাবে কি ভেবে সিনেমা বানিয়েছে, সেটা ইউটিউবে যাও, পেয়ে যাবে তোমরা। আর হ্যাঁ, এখানে এই সিনেমাটা কেন পাবলিক দেখবে, এই সিনেমাটা দেখবে একটাই কারণে, এই সিনেমার মধ্যে ফাড়ু একটা নতুনত্ব রয়েছে, এই সিনেমার মধ্যে একটা মানে সেই লেভেলের একটা থ্রিলিং ব্যাপার রয়েছে এখানে। যেভাবে, হ্যাঁ, এই সিনেমায় কিছু কিছু দৃশ্য এমনভাবে দেখানো হয়েছে যেটা দেখে তোমার গা কেঁপে উঠতে পারে, শিউরে উঠতে পারে, ভয় লাগতে পারে, বা তোমার যদি একটু আধটু এইসব জিনিসের যদি প্রবলেম থাকে, ফোবিয়া থাকে, তাহলে তোমার জন্য এই সিনেমা নয়, এটা একটা অ্যাডাল্ট ফিল্ম। ঠিক আছে, এবার এই সিনেমায় এমন কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেভাবে বাংলা সিনেমায় সত্যি এর আগে দেখানো হয়নি, এইরকম দেখানোর সাহস করেনি, এরকম একটা ব্যাপার। না না না, ওই অতিরিক্ত প্রশংসা করার মতো জায়গায় আমি নেই, বা করবো না, আমি করিও না, বুঝলেন তো। রেকমেন্ড করছি এই সিনেমাটা, তার কারণ এই সিনেমাটা দেখুন। এই সিনেমাটা কোনো প্রফেশনাল বিশাল কিছু ইয়ে করে বানানো নয়, বিশাল বড় ভিএফএক্স আর্টিস্ট বা কোনো ভিডিও এডিটর বড় স্টুডিও থেকে আসা সে এডিট করেছে, এরকমটাও নয় কিন্তু। ঠিক আছে, এই সিনেমা হচ্ছে আমাদের সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের স্টুডেন্টরা বানিয়েছে, তাদের স্টুডেন্ট প্রজেক্ট, সেটাকেই সিনেমা হলে রিলিজ করা হয়েছে। এই সিনেমাটা মানে ঘটি বাটি বেচে, যে ছেলেরা বানিয়েছে ঘটি বাটি বেচে রীতিমতো টাকা নিয়ে এসে এই সিনেমাটা বানিয়েছে। ফার্স্ট যখন রিলিজ হয়েছিল তখন তারা যেভাবে প্রমোশন করেছিল, সেকেন্ড রিলিজের সময় তারা নতুন করে আবার সেই তারিখ দিয়ে আবার প্রমোশন করার মতো টাকা তাদের কাছে নেই, তারা করতেও পর্যন্ত পারছে না। এই জন্য বলে না, ভালো ভালো প্রজেক্ট এইভাবেই হয়তো আসে। তাই এই সিনেমাটা অন্তত মিস করবেন না, কারণ বাংলা সিনেমায় এই ধরনের সিনেমা যারা হচ্ছে বড় কোনো প্রোডাকশন হাউসের হয় না, বা কোনো প্রোডাকশন বড় কোনো ভালো মুখ তাদের সিনেমা হয় না, তাই হচ্ছে এরা হচ্ছে ভালো হলও পায় না, বিশাল কিছু যে শো পাবে তাও কিন্তু নয়। তবুও এই সিনেমা কয়েকটা সিনেমা হলে শো পেয়েছে, কয়েকটা ভালো ভালো শো আরো বাড়বে, যেহেতু পোটেন্সিয়ালিটি রয়েছে এই সিনেমায়, তো বাড়বে। তোমরা যাও যেখানে যেই সিনেমা হলে এই শোটা লেগেছে, গিয়ে দেখো, আমি বলছি তোমরা ঠকবে না, তোমাদের টাকা বিফলে যাবে না বস। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এরকম সিনেমা কিন্তু মিস করো না, আমি রেকমেন্ড খুব একটা করি না। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও। টাটা।